মেয়ে মানুষ সম্পর্কে একটা প্রচলিত ধারণা হচ্ছে তারা খুব সহজেই এমন পুরুষদের প্রতি আকর্ষণ বোধ করে যারা কিনা ফাইন্যান্সিয়ালি অনেক রিচ। কিন্তু এই ধারণার অপোজিটে একটা বাস্তবতা হচ্ছে এমন প্রচুর পুরুষ মানুষ রয়েছে যারা টাকা পয়সার দিক থেকে তো জীবনে অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু তারপরও মেয়েরা এই ধরনের পুরুষদের প্রতি সচরাচর কোনো আকর্ষণ বোধ করে না। আবার এমনও অনেক ছেলে মানুষ রয়েছে যারা টাকা পয়সার দিক থেকে জীবনে এখনো স্টেবল তো হতে পারেনি বা আর্থিকভাবে এখনো অতটা সচ্ছল তো হয়ে উঠতে পারেনি, কিন্তু তারপরও মেয়েরা এই ধরনের ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে। এর অর্থ এই ছেলেগুলোর মধ্যে ডেফিনেটলি এমন কিছু বিষয় রয়েছে বা এমন কিছু গুণ রয়েছে যে কারণে মেয়েরা এই ছেলেগুলোর প্রতি আকর্ষণ বোধ করে। ছেলেদের এরকমই তিনটা মূল্যবান গুণ সম্পর্কে আজকে আমি আমার ভিডিওতে রিভিল করব, যে গুণগুলোর কারণে মেয়েরা ছেলেদের প্রতি প্রচন্ড পরিমাণে আকর্ষণ বোধ করে। আর 3 নাম্বার যে গুণটা সম্পর্কে বলবো সেই গুণটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ওয়ান্টেড একটা গুণ ছেলেদের মধ্যে। সো ভিডিওটা কিন্তু আজকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ছেলেদের প্রথম যে বিষয়টা মেয়েরা লক্ষ্য করে সেটা হচ্ছে তার ড্রেস আপ। কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই তাদের ড্রেস আপের প্রতি সচেতন না। হয়তো দেখা যাচ্ছে ভার্সিটিতে আজ তার হয়তো একটা প্রেজেন্টেশন রয়েছে বা চাকরির জন্য সে ইন্টারভিউর কোথাও একটা কল পেয়েছে বা অফিসের কোনো একটা প্রোগ্রাম রয়েছে, সেই সময় দেখা যায় যে সে খুব ওয়েল ড্রেস আপে যায়, খুব পরিপাটি ভাবে যায়। আদারওয়াইজ দেখা যায় যে সে সবসময় ক্যাজুয়াল ড্রেস আপই করে। ক্যাজুয়াল ড্রেস আপে অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, কিন্তু সেই ক্যাজুয়াল ড্রেস আপ যদি এমন হয় যে সে যে টি শার্টটা পরেছে সেটা নিট এন্ড ক্লিন না, তা এক দেখাতেই বোঝা যাচ্ছে। তার পাশ দিয়ে যাওয়ার সময় বোঝা যাচ্ছে যে সে 2-3 দিন ধরে শাওয়ার নেয়নি, তার সাথে কথা বললে ইজিলি বোঝা যাচ্ছে যে সে তার মুখে ঠিক মতো পানিটা পর্যন্ত দেয়নি। এই ধরনের ছেলেদের প্রতি মেয়েরা আকর্ষণ বোধ করবে না, এটাই স্বাভাবিক। কারণ ম্যাক্সিমাম আনমেরিড মেয়েদের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে তারা নিট এন্ড ক্লিন থাকতে পছন্দ করে, নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে। সো এটা খুবই স্বাভাবিক যে সে ওভারঅল যাকে দেখতে ভালো লাগছে, পরিপাটি দেখতে লাগছে, নিট এন্ড ক্লিন মনে হচ্ছে, এরকম মানুষের প্রতি সে অ্যাট্রাকশন ফিল করবে, তার সাথেই সে কথা বলতে ইন্টারেস্ট প্রকাশ করবে। সো যে ছেলেদের মধ্যে নিট এন্ড ক্লিন ড্রেস আপ করার হ্যাবিটটা রয়েছে, নিজেকে পরিপাটি রাখার হ্যাবিটটা রয়েছে, এই ধরনের ছেলেদের প্রতি মেয়েরা অ্যাট্রাকশন ফিল করে, তাদের সাথে কথা বলার জন্যই তারা ইন্টারেস্ট প্রকাশ করে। ছেলেদের সেকেন্ড যে গুণটা মেয়েদেরকে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে তার কথা বা কমিউনিকেশন স্কিল। কারণ ড্রেস আপ দেখার পর নেক্সট যে স্টেপটা আসে সেটা অ্যাকচুয়ালি মানুষের কথাই। মেয়েরা গোমরা মুখ করে থাকা, কথা বললে কেমন যেন রোবট রোবট কথা বলছে এমন মনে হয়, বা বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে যে কথার মধ্যে কোনো রস নেই, এইরকম ছেলের সাথে কথা বলতে খুব একটা অ্যাট্রাকশন ফিল করে না। বরং যে ছেলে চালাকি সহকারে স্মার্টলি কথা বলতে জানে, এলোমেলো কথা না বলে গুছিয়ে কথা বলতে জানে, যে কিনা জানে যে কার সাথে কিভাবে কথা বলতে হবে, যার ভালো সেন্স অফ হিউমার রয়েছে, আবার কখনো কখনো কথার মাঝে কথার মোড় ঘুরিয়ে যে কিনা ফান করতে জানে, এই ধরনের ছেলেদের প্রতি মেয়েরা খুবই সহজে অ্যাট্রাকশন ফিল করে। আচ্ছা, কথা কিভাবে চালাকি সহকারে স্মার্টলি বলতে হয়, এলোমেলো কথা না বলে কিভাবে গুছিয়ে কথা বলতে হয়, এই রিলেটেড বিষয়টাতে আমি কিছুক্ষণ পর আবার আসছি। এখন বরং 3 নাম্বার গুণটা সম্পর্কে বলি। 3 নাম্বার যে গুণটার কথা বলবো সেই গুণটা আসলে ছেলেদের প্রথম এবং দ্বিতীয় গুণটাকে হাইলি বুস্ট করে দেয়, আর সেটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা। এমন প্রচুর ছেলে মানুষ রয়েছে যাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় গুণটা তো রয়েছে, কিন্তু যখনই কোনো কাজের রেসপন্সিবিলিটি নেওয়ার বিষয় আসে তখনই দেখা যায় যে সে ভয় পেয়ে যায় বা ভয়ে সে পিছপা হয়ে যায়। এইরকম ছেলের প্রতি তখন দেখা যায় যে একটা সময় পর আর অ্যাট্রাকশন কাজ করে না, বরং তার প্রথম এবং দ্বিতীয় গুণটাকেও তখন আসলে ফাউই মনে হওয়া শুরু হয়। যে ছেলের মধ্যে জীবনে মাথা ঠান্ডা রেখে প্রবলেম সলভ করার মতো হাই ক্যাপাসিটি গড়ে উঠেছে, সাহস করে রেসপন্সিবিলিটি নিয়ে সে রেসপন্সিবিলিটি বুদ্ধি সহকারে মেনটেন করার মতো ক্যাপাবিলিটি গড়ে উঠেছে, সে ছেলে আসলে আসলে অ্যাট্রাকটিভ এবং তার থেকে জীবনে অনেক কিছু শেখার রয়েছে। কারণ রেসপন্সিবিলিটি ওয়ার্ডটা আসলে যতটা বড়, ঠিক এর ভারটাও জীবনে অনেকটাই বেশি। সবাই কিন্তু এর ভারটা জীবনে নিতে পারে না। আচ্ছা, তাহলে এখন একটু শর্টলি সামারাইজ করে দিই যে ছেলেদের কি কি গুণ থাকলে মেয়েরা খুব সহজে তাদের প্রতি আকর্ষণ বোধ করে। প্রথম যে গুণটা থাকলে ভালো হয় সেটা হচ্ছে তার নিট এন্ড ক্লিন ড্রেস আপ করার অভ্যাস, পরিপাটি হয়ে চলার অভ্যাসটা গড়ে তুললে। কারণ দেখুন, ড্রেস আপটা যে শুধুমাত্র আমরা শালীনতা রক্ষার জন্য বা সুন্দর দেখানোর জন্য করছি, ব্যাপারটা কিন্তু এতটুকুই সীমাবদ্ধ না। ড্রেস আপ কিন্তু আমাদের ব্যক্তিত্বেরও একটা বড় অংশ হিসেবে থাকে। সো ড্রেস আপের বিষয়ে কিন্তু সচেতন হয়ে উঠুন। ছেলেদের সেকেন্ড যে গুণটা মেয়েদেরকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে তার চালাকি সহকারে স্মার্টলি কথা বলতে জানা, ভালো কমিউনিকেশন স্কিল থাকা এবং অস্থির হয়ে এলোমেলো কথা না বলে বরং গুছিয়ে কথা বলতে জানা।
আচ্ছা, এই রিলেটেড কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, সে কন্টেন্ট গুলো আমি এন্ড স্ক্রিনও পোস্ট করে দিচ্ছি এবং ডেসক্রিপশনও পোস্ট করে দিচ্ছি। আর 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ওয়ান্টেড যে গুণটা ছেলেটার মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি নিতে পারার ক্ষমতা। যে ছেলে সাহস করে জীবনে রেসপন্সিবিলিটি নিতে পারে এবং বুদ্ধি সহকারে সে রেসপন্সিবিলিটিটা জীবনে পালন করতে জানে, সে ছেলে আসলেই আসলেই অ্যাট্রাকটিভ। বোঝা গেল? আজ এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।